মঙ্গলকোটে রেল বুথ চমক, ট্রেনের কামরার আদলে ভোট গ্রহণ কেন্দ্র, বুথ দেখতে ভিড় স্থানীয়দের। মঙ্গলকোটের সাগিরা গ্রামের 172-95 নম্বর বুথ। মঙ্গলকোটে রেল বুথ চমক, মঙ্গলকোটে রেল বুথ চমক, ট্রেনের কামরার আদলে ভোট গ্রহণ কেন্দ্র। মঙ্গলকোটের সাগিরা গ্রামের 172-95 নম্বর বুথ। চন্দন সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। চন্দন, এই রেল বুথে ভোটারদের জন্য কি ব্যবস্থা থাকছে, ভোট গ্রহণের কি কি বিশেষত্ব থাকছে, পাশাপাশি এই বুথের মধ্যে দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা? দেখো ভাস্বতী, বলে রাখি, এটা হচ্ছে 272 নম্বর মঙ্গলকোট বিধানসভার একটি বুথ, 95A, একটা স্কুল, প্রাথমিক স্কুল, যেটা হচ্ছে সাগিরা গ্রামে। যেটা দেখা যাচ্ছে, এই বুথটা তৈরি হয়েছে পুরোপুরি একটি রেলের কম্পার্টমেন্টের আদলে, এবং এখানে ব্যবস্থা থাকছে বয়স্ক মানুষদের জন্য, যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য, যেমন গড়ান সিঁড়ি, অর্থাৎ তাদের উঠতে নামতে যাতে অসুবিধা না হয়, ছায়া যেখানে তারা বসতে পারবেন, এবং তার সঙ্গে শুদ্ধ পানীয় জল, পিউরিফায়ারের ব্যবস্থা তো আছেই। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মঙ্গলকোটে কিন্তু রেলপথ নেই। স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও মঙ্গলকোটের বাসিন্দারা বাসে বা ট্রেকারে বা অন্যান্য যানবাহনে যাতায়াত করে, সে যেখানেই যেতে হোক, কলকাতায় বলো, বর্ধমানই বলো, সেখানে তাদের রেলপথ ব্যবহার করতে পারে না তারা। তাই কি সেইটাই কি মনে করা হচ্ছে এটাকে একটা বার্তা, যে মঙ্গলকোটে রেলপথ নেই, সেই রেলপথের আদলেই, এই কম্পার্টমেন্টের, রেলের কম্পার্টমেন্টের আদলেই এখানে তৈরি করা হয়েছে বুথ, যে বুথে মানুষ এসে ভোট দেবে। এবং এই যে রেল কম্পার্টমেন্টটা দেখতেই ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ জড়ো হয়েছে, এবং তারা দেখতে আসছেন, এবং বাইরে থেকেও মানুষ শুনে খবর পেয়ে আসছে। এলাকাবাসী যারা এসআইআর এর নাম বাদ গেছে তারাও তো আসছে দেখতে, এবং তার সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েরাও আসছে। যে অভাবনীয় একটা উদ্যোগ, যে এই উদ্যোগে কি বার্তা দিতে চাইলো, মূলত মনে করা হচ্ছে বার্তা দিতে চাইলো কেন্দ্রকে, যে মঙ্গলকোটে একটা রেলের দরকার, রেলপথ হলে মঙ্গলকোটের মানুষের সুবিধা হবে, এমনটাই মনে করছে কিন্তু এলাকার বাসীরা। ধন্যবাদ চন্দন।